নমস্কার। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে চাই, শিশুদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা জাগরণের প্রয়োজন। যদি এই নৈতিকতা বোধ শিশুদের মধ্যে জাগরিত না হয়, তাদের যদি সেটা সম্পর্কে ধারণা না দেওয়া হয়, তো তারা বড় হয়ে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে পড়ে তাদের বাবা মাকে অনেকটা কষ্ট দিয়ে দেয়। সেটা বিভিন্ন রকম হতে পারে। তার মধ্যে আমি দু একটা এক্সাম্পল বলবো। যেরকম কোনো ছেলে বা কোনো মেয়ে পড়াশুনো খুবই ভালো, কিন্তু এমন একটা সময় এমন কিছু করে বসে যেটা বাবা মায়ের এই এত বড় করে গড়ে তোলার যে পরিশ্রম, সেটা তাদের বিফল হয়ে যায়। সেটা কীরকম? হয়তো কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে মাধ্যমিক পাশ করে বা হাই সেকেন্ডারি পাশ করে, সেটা হয়তো রেজাল্ট খারাপের জন্য হতে পারে, বা কোনো প্রণয় ঘটিত ব্যাপার হতে পারে। তার জন্য সে হয়তো সুইসাইডের এই রাস্তা বেছে নেয় বা সুইসাইড করে। তখন কিন্তু বাবা মায়েদের এই যে এতদিনের পরিশ্রম, সেটা বিফল হয়ে যায় এবং বাবা মারা অনেক কষ্ট পায়। কিন্তু এটার হয়তো কিছুটা হলেও প্রতিকার হতে পারে বা অনেকটাই হতে পারে, সেটা যদি আমরা বাচ্চাদের ছোটোবেলা থেকে নৈতিকতা বোধ তাদের জাগরণ করতে পারি। আমরা সাধারণত যেটা জানি, 3 বৎসরের আগে পর্যন্ত শিশুরা কোনো কিছু মনে রাখতে পারে না, কিন্তু 3 বৎসরের পর থেকে তারা যা কিছু দেখে, যা কিছু শেখে, সেগুলো তারা মনে রাখে। আর আমার মনে হয় ছোটোবেলায় যে ওরা একটা শিক্ষা পায়, বিশেষ একটা বয়স পর্যন্ত, সেই শিক্ষাগুলো তারা মনোযোগের সঙ্গে মনের মধ্যে নিয়ে নেয়, আর সেগুলো তারা সহজে ভুলতে পারে না। তো এরকমই একটা নৈতিকতা বোধের শিক্ষা, সেটা আমরা এভাবে দিতে পারি। যদি আমরা কোনো শিশুকে, সেটা 5 বছর থেকে 7 বছর হতে পারে, 9 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 6 বছরও হতে পারে, সেই শিশুটাকে কোনো একটা আঁকাবাঁকা রাস্তা দিয়ে তাকে প্রথমে যেতে বলা হবে। সে রাস্তা দিয়ে সে যাবে, তারপর তাকে ফিরে আসতে বলা হবে। সে তারপর ফিরে আসবে। ফিরে আসার পর যদি আমরা তার চোখ দুটো বেঁধে দিই, দিয়ে একই জায়গা থেকে তাকে আবার ওই আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে বলি, তাহলে কিন্তু সে আর আগের মতো সেই রাস্তা দিয়ে যেতে পারবে না। কোথাও হয়তো হোঁচট খাবে, কোথাও হয়তো আঘাত পাবে, কোথাও হয়তো পড়ে যাবে। তখন তাকে তুলে নিয়ে আসতে হবে। বড় কোনো চোট যেন সে না পায়, বড় সড়ো কোনো যেন আঘাত সে না পায়, তার আগেই তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে আগের জায়গায়, যেখান থেকে সে চলা শুরু করেছে। এবার তাকে বলতে হবে যে তোমাকে যখন চোখ বেঁধে দেওয়া হয়নি, তখন কিন্তু তুমি এই রাস্তা দিয়ে চলে গেছো, আবার এই রাস্তায় যে এসে আগের জায়গায় পৌঁছে গেছো।
কিন্তু যখন তোমার চোখটা বেঁধে দেওয়া হয়েছে তখন কিন্তু তুমি সেটা করতে পারোনি। তো চোখ যখন তোমাকে বেঁধে দেওয়া হয়েছে তখন তুমি নিশ্চয়ই চোখে দেখতে পারোনি। তো চোখে দেখতে না পারলে তাকে কি বলে? তার হয়তো জানা থাকবে না, তখন তাকে নিশ্চয়ই বলে দিতে হবে যারা চোখে দু চোখেই দেখতে পারে না তাদের বলে অন্ধ। তাহলে তারা নিশ্চয়ই রাস্তায় চলতে ফিরতে অন্ধ কাউকে হয়তো দেখতে পারে, স্টেশনে বা অন্য কোথাও ঘুরতে যেতে। আর যদিও ওরা কেউ না দেখে থাকে তো তাদের সেটা বুঝিয়ে দেওয়া যে তাদের চোখে না দেখতে পেয়েও তারা কিন্তু তাদের জীবনযাপন করছে। তারা ভিক্ষা করে হোক, যেভাবেই হোক, তারা তার জীবনকে প্রচণ্ড ভালোবাসছে। তারা কিন্তু জীবনকে যেভাবেই হোক তারা বাঁচিয়ে রাখছে। জীবন এতটাই মূল্যবান যে জীবনকে একবার যদি হারিয়ে ফেলা যায় তাহলে এই পৃথিবীর যা কিছু আছে সব মুছে যাবে, সেগুলো আর কোনোদিনও দেখতে পারবো না। তাহলে একটা অন্ধ হয়ে সে যদি তার এত কষ্ট স্বীকার করে নিজের জীবনকে সে এতটা ভালোবাসে, তাহলে আজকে আমরা আমাদের চোখ, হাত, পা সব কিছু থাকা সত্ত্বেও আমরা কেন কোনো কিছু করতে পারবো না? আমরা জীবনকে আমরা কেন ভালোবাসবো না? সে যদি অন্ধ হয়ে নিজের পেটের ভাতটা যেভাবেই হোক সে সংগ্রহ করে খেতে পারে, তাহলে আমাদের হাত, পা, চোখ সব কিছু থেকে আমরা কেন পারবো না? এটা একটা দিক। আর একটা দিক, তার যে সে যে চোখে দেখতে পাচ্ছে না, পৃথিবীর কিছুই দেখতে পাচ্ছে না, সেটাকে কিন্তু তার জন্য কিন্তু সে ভেঙে পড়ে নাই, সেটাকে কিন্তু সে মেনে নিয়ে